প্রায় অনেকগুলো মাস কেটে গেছে আমি ভিডিও বানাইনি। এর মধ্যে আমাকে অনেকে ডিএম করে রিকোয়েস্ট করেছে যে নতুন ভিডিও বানানোর জন্য। অনেকে ভেবেছে হয়তো আমি চ্যানেলটাই কুইট করে দিয়েছি, আবার অনেকে ভেবেছে হয়তো আমি হবিটাও কুইট করে দিয়েছি। না, এরম কিচ্ছু হয়নি। আমার ভিডিও বানানো হয়তো বন্ধ ছিল, কিন্তু আমার হবি কিন্তু বন্ধ হয়নি। যাই হোক, আপাতত আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে অনেকে অনেক রকম ভিডিওর আইডিয়া দিয়েছে এই কয়েক মাসের মধ্যে। আগামী দিনে আমি সেগুলো আনার চেষ্টা করব। তবে আজকে চলুন একটা নতুন প্লান্টেড অ্যাকোরিয়াম সেটআপ দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি গত 8-9 বছর ধরে প্লান্টেড অ্যাকোরিয়াম বানাচ্ছি। প্রতিবারই চেষ্টা করেছি ট্যাঙ্কের মধ্যে কিভাবে একটা ন্যাচারাল লুক আনা যায়, বা আরও স্পষ্টভাবে যদি বলি তাহলে নেচারকে মিনিয়েচারভাবে কিভাবে ক্রিয়েট করা যায় সেটাই বারবার আমি চেষ্টা করে এসেছি। এবং শুধু আমি না, আমার মনে হয় প্রতিটা প্লান্টেড অ্যাকোরিয়াম লাভারই চেষ্টা করে তার প্লান্টেড অ্যাকোরিয়ামটাকে কিভাবে ন্যাচারাল লুক দেওয়া যায়। আজকে আমি এমন একটা প্লান্টেড অ্যাকোরিয়ামের সেটআপ দেখাবো যেটা কিনা নেচারের সাথে কোনো রকম রিলেশন নেই। মানে লাইভ প্লান্টস তো অবশ্যই আছে, কিন্তু তার হার্ডস্কেপের সাথে নেচারের কোনো রকম সম্পর্ক নেই। হ্যাঁ, আমার এই পেছনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আমি সেটার কথাই বলছি। এখানে ছোট্ট করে একটু বলে রাখি, এখানে এর আগে যে হার্ডস্কেপটা ছিল সেটার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল। মানে অ্যালগিতে পুরো 6 লাভ কাণ্ড। কেন হয়েছে আই ডোন্ট নো। কি কারণে এত অ্যালগি আউটব্রেক হয়েছে আই ডোন্ট নো। একটা কারণ বলতে পারি, এই ট্যাঙ্কটা শেষের দিকে আমি অলমোস্ট মেনটেনেন্স ছেড়েই দিয়েছি বলা যায়। এত অ্যালগি আউটব্রেক হচ্ছিল যে আমি আর মেনটেন করতে পারছিলাম না। তাই লাস্টে ভাবলাম যে যাক বাবা, এটাকে পুরো বাদ দিয়ে নতুন করে একটা রিস্কেপ করি। এই ট্যাঙ্কটাতে হার্ডস্কেপ হিসেবে আমি ইউজ করেছি এই ধরনের কিছু বোল বা বাটি বলতে পারেন। তাহলে চলুন এই বাটি দিয়ে ইন্টারেস্টিং কিছু বানানো যাক, আর এই ফুল সেটআপটা হয়ে যাওয়ার পরে ট্যাঙ্ক ডিটেলস, ইকুইপমেন্টস নিয়ে বাকি আলোচনাটা করছি। নমস্কার, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। অ্যাকুরিয়ামে বোলগুলো একটু হাইট দেওয়ার জন্য ইউজ করছি এই ড্রেন সেলগুলো। নিচে একটা পাতলা স্যান্ডের লেয়ার দেব, তাই জন্য স্যান্ড হিসাবে এখানে ইউজ করছি এডিএ লা প্লাটা স্যান্ড। ব্রাশ দিয়ে স্যান্ডের লেয়ারটা যতটা সম্ভব সমান করে দিচ্ছি। গ্লাস স্ক্র্যাপিংয়ের সময় যাতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য বোলের সাইডগুলো একটু একটু করে গ্যাপ রাখছি, যাতে গ্লাসে অ্যালগি হলে স্ক্র্যাপিংটা ঠিকঠাক করে করা যায়। প্রতিটা বোলের বেস লেয়ারে অল্প অল্প করে লাভা চিপস দিয়ে দিচ্ছি, যাতে প্লান্ট ভালো করে রুট ডেভেলপ করতে পারে। সয়েল যেহেতু অল্প আছে তাই অ্যামাজনিয়া আর ট্রপিকা মিক্স করে এখানে ইউজ করছি।
একদম লাস্টে ট্রপিকাটা শেষ হয়ে গেছিলো বলে অল্প একটু অ্যামাজনিয়া দিয়ে ভরাট করে দিলাম। স্যান্ডে একটু ডিটেলিংয়ের জন্য ইউজ করছি এডিএ অ্যাকোয়া গ্র্যাভেল। গ্র্যাভেলগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর অ্যাস্থেটিক লুকস আসে। আমি যেহেতু এই ট্যাঙ্কে ট্যাপ ওয়াটার ইউজ করব, তাই এতে অবশ্যই ক্লোরিন রিমুভার ইউজ করাটা খুবই দরকার। সবশেষে একটু করে লিকুইড ব্যাকটেরিয়া দিয়ে দিচ্ছি যাতে অ্যাকুরিয়ামে তাড়াতাড়ি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াটা গ্রো করে যায়। হার্ডস্কেপ কমপ্লিট হয়ে গেলে আমি ট্যাঙ্কটা মোটামুটি 1 মাস মতো ফেলে রেখে দিই ডার্ক স্টার্ট মেথডটা কমপ্লিট হওয়ার জন্য। কিন্তু এবারে আমার একটু তাড়া ছিল বলে আমি মোটামুটি ওই সপ্তাহ 10 দিনের মধ্যেই প্লান্টিং করে দিই। আচ্ছা, ডার্ক স্টার্ট মেথডটা কী জিনিস সেটা নিয়েও চ্যানেলে একটা ডিটেল ভিডিও আছে, ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই গিয়ে একবার দেখতে পারেন। তো চলুন তাহলে এবার চটপট করে প্লান্টিং পর্বটাও সেরে নেওয়া যাক। তাহলে কেমন লাগলো এই অ্যাকোয়াস্কেপটা? আশা করি একটু নতুন ধরনের কিছু আমি দিতে পেরেছি। এই স্কেপিং আইডিয়াটা কিভাবে আমার মাথায় আসলো সেটা যদি একটু ছোট করে বলি, আমি ছোটোবেলায় অনেক অ্যাকুরিয়ামে দেখতাম, ইভেন এখনও অনেক অ্যাকুরিয়ামে দেখা যায় যে অনেকে না মাটির টবের মধ্যে অ্যাকুরিয়াম সয়েল দিয়ে প্লান্ট লাগায়। তো সেই আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লাগতো। তো তাই ভাবলাম যে কেন না এই আইডিয়াটা নিয়েই একটা অ্যাকুরিয়াম বানানো যাক, কিন্তু টবের একটা অল্টারনেটিভ অপশান আমি চাইছিলাম। তো তখন আমার ওয়াইফ সাজেস্ট করলো যে কেন না এরকম একটা সিরামিক বোল দিয়ে যদি অ্যাকুরিয়াম বানাই তাহলে কীরকম লাগবে। আমার আইডিয়াটা বেশ ভালো লাগলো এবং সেই আইডিয়া নিয়েই এই অ্যাকুরিয়ামটা আমি বানাই। আচ্ছা, এবার ঝটপট করে একটু ইকুইপমেন্ট ডিটেলসগুলো বলে দিই। লাইট হিসাবে আমি এখানে ইউজ করছি চিরোজের B30। ফিল্টার এখানে যেটা আগে ইউজ হচ্ছিল সেটাই ইউজ করছি, মডেল নাম্বার হলো সানসান XBL 300। অ্যান্ড অফকোর্স প্রেশারাইজ CO2 তো এখানে অবশ্যই ইউজ হচ্ছে। আর ফার্টিলাইজার হিসাবে আমি এখানে ইউজ করছি 2 Hour অ্যাকোরিস্টের APT 3 ফার্টিলাইজারটা। আর ফিসেস বলতে এখানে কিছু এম্বারটেডটা আর কিছু ব্লু শ্রিম ছাড়া আছে। এই ট্যাঙ্কটা যেহেতু আমি খুব বেশি দিন ডার্ক স্টার্ট করতে পারিনি, তাই এই ট্যাঙ্কে কিন্তু ডায়াটোম অ্যালগি এসছিল এবং চলেও গেছিলো খুব তাড়াতাড়ি।
এবার ডায়াডোম্যালগি কী, কেন, কিভাবে আসে সেটা নিয়েও চ্যানেলে একটা ডিটেল ভিডিও আছে, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই অ্যাকুরিয়ামটার সাথে নেচারের কোনো রকম রিলেশন নেই ঠিকই, কিন্তু এর মধ্যে একটা নেচারের ফিল আছে বলতে পারেন। এরকম অনেকেই থাকে যে যারা ঠিকঠাক করে প্লান্টের অ্যাকুরিয়ামে হার্ডস্কেপটা করতে পারে না, যার ফলে তার প্লান্টের অ্যাকুরিয়ামটা অতটাও আই ক্যাচি হয় না, মানে বলতে পারেন ওয়াও ফ্যাক্টর ব্যাপারটা ঠিক আসে না। তো যাদের এই সাইজের অ্যাকুরিয়াম আছে বা যাদের একটু বড় অ্যাকুরিয়াম আছে, তারা কিন্তু এই ধরনের ছোট বড় বোল দিয়ে কিন্তু অ্যাকোয়াস্কেপটা করতে পারেন। এগুলো বানানো ইজি, প্লাস এর মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর ব্যাপারটা আছে বলেও আমার মনে হয়। প্লাস এর যে হার্ডস্কেপ মেটেরিয়ালসগুলো, এটা প্লান্টেড অ্যাকুরিয়ামের অন্যান্য হার্ডস্কেপ মেটেরিয়ালসের থেকে অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। যদি না আপনি নেচার থেকে কোনো রকম হার্ডস্কেপ মেটেরিয়ালস তুলে এনে প্লান্টেড অ্যাকুরিয়াম বানান, সেটা সম্পূর্ণ আলাদা কথা। এছাড়া অনেকের হয়তো মনে হতে পারে এই বোলগুলো জলের কন্ট্যাক্টে এলে কিছুদিনের মধ্যেই হয়তো গলে যেতে পারে। না, এরম কিছু হবে না। এই ট্যাঙ্কটার বয়স প্রায় 6 মাস হয়ে গেছে, তো এখনও পর্যন্ত গলে যাওয়ার মতন কোনো সিন আমি এখানে দেখতে পাইনি। শুধু যে বোলগুলো কিনবেন সেগুলো একটু ভালো কোয়ালিটি কেনার চেষ্টা করবেন। জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আশা করছি খুব একটা খারাপ ভিডিও আমি বানাইনি। আজকের এতদিন বাদে ইউটিউবে এই ভিডিওটা দেওয়ার পর আমি জানি না ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটা কতটা পুশ করবে, কারণ এই মুহূর্তে আমার চ্যানেলের রিচ পুরোপুরি ডাউন। তবে আমার বিশ্বাস এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটুও নতুনত্ব যদি কিছু লেগে থাকে, তাহলে আর এই ভিডিওর ভিউজ আর স্বল্প পরিসরে আটকে থাকবে না। কিন্তু শুধু ভিউজেই তো আর আটকে থাকলে চলবে না, এই ভিডিওটাকে তো লাইক, শেয়ার আর চ্যানেলটাকেও তো একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। তাই প্লিজ সেগুলো একটু করে দেবেন। আর এই ভিডিওটা নিয়ে যদি কোনো রকম প্রশ্ন কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।